হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আর রিয়া অনেক দিন পর দুজনে মিলে একসঙ্গে যাচ্ছি রথের মেলায়। আর এই ফার্স্ট টাইম আমরা কোনো মেলা বাজারে দুজনে একসঙ্গে যাচ্ছি। এমনি নর্মালে কোথাও যাই, তো আমরা এসে পৌঁছে গেলাম। আর আমি এই জীবনে এত বড় হয়েছে, জীবনে ফার্স্ট টাইম এসেছি রথের মেলাতে। আমি এর আগে কোনো দিনও আসিনি, এই জীবনের প্রথম দেখা। আমার অনুভূতিটা অন্যরকমই ছিল আর বেশ ভালো লাগছিলো। আর এইদিকে দেখো পুলিশ মামুরা পাহারা দিচ্ছিলো আর যোগু দাদাকে রেডি করানো হচ্ছিলো, মানে সাজিয়ে গুজিয়ে দেখাচ্ছিলো। আর এদিকে মাতুয়ার দলরা সব তালে তাল দিয়ে বাজনা বাজাচ্ছিল, নাচ করছিল আর বেশ ভালো লাগছিল। আর ওদের জন্যই মেন কথা রথের মেলাটা মেতেছিল, বেশ মজা হয়েছে। আমি সত্যি ভাবতে পারিনি এতটা মজা হয়। এই ফার্স্ট টাইম ছিল, মানে অনুভূতিটা একদমই অন্যরকম। আর এই দেখো কত সুন্দর করে বাজাচ্ছে, এদিকে ঘেমেছে মস্ত হয়ে গেছে, তবুও কেউ বাজানো বন্ধ দিচ্ছে না। আর দেখো কাছ থেকে দেখাচ্ছি, আর ছোটো ছোটো ভাইগুলোও কত সুন্দর করে বাজাচ্ছে, দেখে মন ভরে যাচ্ছে। আর এই বাচ্চা বোনগুলো কত সুন্দর করে নাচ করছে, তাই না? আমার তো বেশ ভালো লাগছে। তারপরে যোগু ভাইকে টেনে তোলা হলো। এবার বাজারের ওইখানে একটা মন্দির আছে, সেইখানে পুজো করা হলো। পুজো করে এদিকে দেখো ছোট্ট ছোট্ট ভাইরা কত সুন্দর করে বাজাচ্ছে তালের তাল দিয়ে, মানে একদমই এপাশ ওপাশ হচ্ছে না। তারপরে এদিকে রথের দড়ি টানানো হচ্ছে। আর রথের দড়ি টানানো কি খুব ভাগ্যের ব্যাপার। তো আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এসেছি, আর রথের দড়িও ধরতে পেরেছি, টানতে পেরেছি। আর ভগবানের কাছে এটাও চেয়েছি যাতে সবাই ভালো থাকে, সেও যেন খুব ভালো থাকে, সবাইকে ভালো রাখে, সবার জন্য মনস্কামনা পূরণ হয়েছে। আর এই দেখো আমার হাত, আর কী বলবো বুঝতে পারছি না, মানে খুব এক্সাইটেড। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এইদিকে দেখো এতটা ভিড়। তো তারপরে এখন লাইন দিয়ে দেওয়া করাবে, কারণ এইভাবে মানে ওর উপরে পড়ে যাচ্ছে, সেই কারণে লাইন দিয়ে দেওয়া করালো। আর দেখো কত সুন্দর লাগছে আমাদের যোগু দাদাকে, আর যোগু দাদাও কিন্তু বেশ সুন্দর করে তাকিয়ে আছে। আর এখন দেখো কত লোক, আর মানে এত ভিড়। সবাই বলে আমাদের এখানে কি ছোট, কিন্তু ছোট কোথায়, দেখে মনে হচ্ছে বিশাল বড়। আর এত লোক। আর এই দেখে দেখো এই কাকুটাও সবাইকে ফুল দিচ্ছে, আর সেরকম আমিও ফুল পেয়েছি, প্রসাদ পেয়েছি, মানে সব করতে পেরেছি। আর এদিকে দেখো কত সুন্দর। আর দেখো যোগু দাদা থেকে সামনে থেকে কেমন লাগছে। আর আমি প্রসাদ পেয়ে গেলাম, আর কাকুটা দেখো প্রসাদ বিতরণ করছে। আর এদিকে এত গাড়ি ঘোড়া, সেই জন্য পুলিশ মামুরা রাস্তা ফাঁকা করছে। রাস্তা না ফাঁকা করলে সমস্যা হতে পারে, সেই জন্য তারা আগে থেকেই বলে যাচ্ছে রাস্তা থেকে সাইড হও। আর এতটা ভিড়, আর এতটা হেঁটেছি তবুও মনে হচ্ছে পা ব্যথা হচ্ছে না, মানে বলে না ভগবান ব্যাপারটা ওরকম। আর দেখো কত ভিড় আর কত লোক, আর সামনে মাসি চলে এসেছে। আর এই ঠাকুর মশাই দেখো প্রসাদ বিতরণ করছে, এত প্রসাদ বিতরণ করছে, তবু একজনের পর একজন এসে প্রসাদ দিয়ে যাচ্ছে বিতরণ করার জন্য। আর দেখো এদিকে ছোট্ট ঠাকুরটাকে কত সুন্দর লাগছে, আর কত সুন্দর করে সাজিয়েছে ভাইটা। আর এইদিকে দেখো এইখানে আমাদের যোগু দাদা 7 দিনের জন্য থাকবে তার মাসি বাড়িতে, তারপরে আবার ফিরে যাবে। আর পুজোতে যাব আর প্রসাদ খাবো না, সেটা কখনো হয়? আমি তো প্রসাদ ছাড়া একদম থাকতেই পারি না, প্রসাদ আমাকে খেতে হবে। আর প্রসাদ মিস করতে চাই না আমি একদম। আর আমরা নিয়েছি জিলেপি, 12 ভাজা আর পেঁয়াজি। আর এদিকে দেখো ছোট্ট রথের মেলা। তো কেমন লাগলো তোমার কাছে অবশ্যই জানিও। টাটা।